এ পর্যায়ে কথা বলবেন নবনির্বাচিত ডাকসুর জিএস এস এম ফরহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা ডাকসুতে, তাদের নিয়ে ফরমাল প্রোগ্রামগুলো খুব সম্ভবত শুরু হবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে। তো সেটি দ্বিতীয় পর্ব আমাদের দিক থেকে হবে। দায়িত্ব গ্রহণের পরে আমরা কিভাবে কাজ শুরু করব, প্রথম প্রোগ্রাম কি হবে, সেটি নির্বাচিত অন্যান্য যারা নির্বাচিত হয়েছেন প্রত্যেককে সাথে নিয়ে ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম হবে। আজকেরটা ডাকসুর উদ্যোগে প্রোগ্রাম না, আজকে হচ্ছে আমরা আমাদের প্যানেলে যারা জয়ী হয়েছেন বা আমাদের প্যানেলে যারা ছিলেন জয়ী পরাজিত সবাই মিলে প্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি মূলত এখন দুইটা কর্মসূচি। একটা হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদের যে ফ্যাসিবাদ ছিল তার ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করা। যে আমাদের পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে সারা দেশব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছিল। এখানে আমরা এসেছি যে গণকবর, 150 মতো শতাধিক কবরের এখানে অনেক চিহ্নিত, অনেকে এখনো চিহ্নিত না যে কোনটা কার কবর। তো এই যে গণকবর, এখানে সেই গণকবরটাতে আমরা আজকে জিয়ারত করেছি এবং জুলাইয়ের সকল শহীদদেরকে স্মরণ করে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকটি কর্মসূচি হচ্ছে আমাদের এখান থেকে পাশে 71 শহীদদের যে কবর, 71 মুক্তিযুদ্ধের যে শহীদদের কবর, সেখানে আমরা জিয়ারত করব এখনই। দুটো কর্মসূচি এখানে আমরা মূলত আমাদের যে লম্বা যে স্যাক্রিফাইসের যাত্রা, এই স্যাক্রিফাইসের যাত্রার মধ্যে মেইন কি ফিগার হচ্ছে আমাদের শহীদেরা, মানে অনুপ্রেরণার জায়গা হচ্ছে আমাদের শহীদেরা। শহীদদেরকে স্মরণ করে, শহীদদের জন্য দোয়া করে, শহীদদেরকে জিয়ারত করে আমাদের দায়িত্ব, আমাদের প্যানেলের বিজয় পরবর্তী সময়ে কাজগুলো আমরা শুরু করছি। আর এর মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা এরপরে শিক্ষার্থীদের সাথে মিশবো, কথা শুনবো। আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ কবে থেকে শুরু হবে এটা এখনো ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে জানানো হয় নাই। তার আগ পর্যন্ত আমরা আমাদের প্যানেলের দিক থেকে এবং একই সাথে যেহেতু নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমরা সকলের সাথে কথা বলছি, সকল প্রতিনিধিদের সাথে অন্যান্য হল পর্যায়ে এবং ডাকসু পর্যায়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের সাথে আলাপ করা, দেখা করা, কথা বলা, শিক্ষার্থীদের কথাগুলো শোনা, সেই কাজগুলো করছি। আজকে আমরা প্রাথমিকভাবে শুরু করেছি শহীদদের জিয়ারত দিয়ে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের এই দীর্ঘ যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের সকল শহীদদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, সেই দোয়া করছি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাও দোয়া করছি যে শহীদদের যে আত্মত্যাগ, তাদের যে আমানত আমাদের উপর অর্পিত হয়েছে সুন্দর ক্যাম্পাস গড়বার জন্য, সেই অনুভূতি যাতে আমাদের সবসময় থাকে এবং শহীদদের এই স্যাক্রিফাইসের মূল্য যাতে আমরা আমাদের কাজের মধ্য দিয়ে, শিক্ষার্থীদের কমিটমেন্ট রক্ষার মধ্যে দিয়ে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা সেটি জারি রাখতে পারি, বাস্তবায়ন করতে পারি।